জন্ম হোকে যত তথ্য কর্ম যেন হয় ভালো, জন্ম যেখানেই হোক না কেন, কারণ যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো সে যে গোবিন্দ চরণে আশ্রয় আশ্রয় তাই যদি না হতো ভক্ত রুইদাস্ত ভগবানের চরণ পেত না, চরণ পেত তাই যদি না হতো সাধে কাজিত ভগবানের চরণ পেত না, চরণ পেত না, তাই যদি না হতো ভক্ত হরিদাস্ত ভগবানের চরণ পেত না, পেত না, তাই জন্মকে যথাযথা কর্ম যেন হয় ভালো। হয় ভালো। ভগবানকে পেতে গেলে বেশি কিছু লাগে না, ভগবানকে পেতে গেলে শুধু একটু ভক্তি আর চোখের জল হলেই হবে। ভগবান বলছে ভক্তগণ আমায় পেতে গেলে বেশি কিছু লাগে না, ভক্তি ভরে নয়নের অস্ত্র মারি বরিশান করি, বরিশান করে একেবারে যদি কেউ ডাকার মতো ডাকিতে পারো, ডাকতে পারো, আমি যে তার হৃদয়ে বাধা রাখবো, আমি তার হৃদয়ে বাধা তার হৃদয়ে বাধা রাখবো, তার হৃদয়ে বাধা যে জানে চোখের জানে চোখের জানা হৃদয় গৌর হরি হরি বল। জানে আমায় ডাকে। যে জন চোখের জলে আমায় ডাকে, আমি তার হৃদয়ে বাধা রাখবো, যে জন নয়ন জলে যে জন আমায় আমি তার হৃদয়ে বাধা শুধু একই জানবি না শুধু এক জন্মে না প্রতি জন্মে জন্মে আমি তার সেজন্য নয়নে জলে শুধু
কর্ম যদি ভালো হয় ভগবানের চরণে ঠাঁই পেয়ে যাবে সে। ভগবানের চরণ পাওয়ার জন্য বড় জাতি জন্ম নিতে হয় না, ছোট জাতি জন্ম নিয়েও ভগবানকে পাওয়া যায়, যার বহু প্রমাণ রেখে গেছে ভগবান। ওমা, আকাশের এই সূর্য এর চিরকালের সবার ভুলভাল উঠে পড়া। তাই সুখ বলছে, শাড়ি বলছে ওর করুণা হবে না, ওর কথা ছেড়ে দাও। শাড়ি বলছে সুখ তুমি এক কাজ করো। শাড়ি বলে ও গো সুখ আকাশে উড়ি ঢাকো। শাড়ি বলে অবশ্য আকাশে উড়ি ডাকো। নব জল ধরো সূর্যকে ডাকো। নব জল ধরো জানি সূর্যকে ঢাকো। মেঘ বললা আলাপ করো। তবে নামে ভাবলা আলাপ করো। মেঘেনি অসু মেঘ বললার আলাপ করে মেঘটাকে যদি এনে সূর্যটাকে ঢেকে দাও তাহলে অন্ধকার হয়ে যাবে। বলে মেঘ এনে সূর্য ঢাকো। মেঘ বললে আলাপ করো। মেঘ এনে সূর্য ঢাকো। মেঘ বললে আলাপ করো। নব জল ধরো আনি সূর্যরে ঢাকো। হইয়া নব জল ধরো আনি সূর্যরে ঢাকো। তো আজ সুখ শাড়ি দুজনে বলছে আমি পারবো না লাগাতে, এ বলছে আমি পারবো না, ও বলছে আমি পারবো না। সখীরা বলছে অমন করো না, সুখ শাড়িকে তোমরা জাগিয়ে দাও, দেখো অনেকটা বেলা হয়ে গেছে। তাই এবার সুখ শাড়ি দুজনে রাধা গোবিন্দকে জাগাতে গিয়ে দুজনে ঝগড়া শুরু করে দিল। কেন? সুখ শাড়ি দুজনে বলে উঠলো যে বড় সে পরে জাগবে, যে ছোট সে আগে জাগবে। সুখ বলছে বেশ তাহলে আমার কৃষ্ণ বড়, আমার কৃষ্ণ পরে যাবে, তুমি তোমার রাধাকে আগে জাগাও। শাড়ি বলছে আমার রাধা কি করে ছোট হলো, আমার রাধা বড় তোমার কৃষ্ণ ছোট, কে বড় কে ছোট দুজনে এই নিয়ে দ্বন্দ্ব শুরু করলো। কেমন ভাবে চলুন একটু সুখ শাড়ির দ্বন্দ্ব আস্বাদন করি। পরে করো দাঁড়িয়ে সবাই ওঠো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাই আমাদের রাই আমাদের আমরা রাইয়ের শ্যাম তোমাদের রাই আমাদের। বলে রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের। বৃন্দাবন বাহু সবার উঠছে না দেখি সবার ওঠো একটু উলুধ্বনি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল। ও আমার সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল। শাড়ি বলে না তোমার গোবিন্দ তো গিরিটা ধরেছিল। আর গিরিটার জন্ম হয়েছিল কি করে জানো? গিরি গোবর্ধনের জন্ম কিভাবে হয়েছিল? রাধা রানী বিরহ অশ্রু কঠিন হয়ে গিরি গোবর্ধনের সৃষ্টি হয়েছিল। তাই এই গিরি গোবর্ধনের সৃষ্টিকারী হলো আমার রাধা রানী। গিরিটা যখন ধরেছিল লক্ষ্য করেছিলে তোমার গোবিন্দের নয়নটা কোন দিকে ছিল? বলে তা তো দেখিনি। শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নয়তো পারবে কেনে। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণে মাথায় ময়ূর পাখা। আমার সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। শাড়ি বলে গোবিন্দের মাথায় ময়ূরের পাখা। এটা দেখেছো? ওই পালকের ভেতরে কি লেখা আছে জানো? ওই পালকটা কে জানো?
ও বাড়া জানেন এই পালকটাকে? ওরা কিসের পালক? ময়ূরের, ময়ূরীর পালক। কারণ ওটা প্রেমময়ী রাধারানীর ময়ূরী রূপ যখন ধারণ করেছিল, কবে বলতে পারবে? ওই যে যুগারম্ভের পূর্বে, সত্য তেতা দাপর বলে এই 4 যুগ। যুগারম্ভের পূর্বে ছিল গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবনই প্রাণ গোবিন্দের এক প্রাণসখী ছিল, যার নাম ছিল বিরজা। গোবিন্দ যখন বিরজার কুঞ্জে প্রবেশ করেছিল, রাধারানী বুঝতে পেরে বিরজার কুঞ্জে এসেছিল। রাধারানীর ভয়ে ভীত হয়ে বিরজা হয়েছিল নদী, আর গোবিন্দ হয়েছিল সাপ। ওই সর্বরূপে গোবিন্দকে শিক্ষা দেওয়ার জন্য রাধারানী ময়ূরী রূপ ধারণ করেছিল। আর ময়ূরী রূপ ধারণ করে ওই সর্বরূপী কৃষ্ণকে ঠোঁটের মধ্যে 3 বার নিয়ে সজনে আছাড় মেরেছিল। আছাড় মেরেছিল বলে সেদিন রাধারানী অভিশাপও দিয়েছিল, গোবিন্দ আমি প্রেমময়ী রাধারানী, তুমি আমার সাথে ছলনা করলে, অভিশাপ দিলাম তোমাকে, তুমি জগতে কোনোদিনই সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই 3 বার আঘাতে তুমি 3টে ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ ত্রিভঙ্গ বাঁকা হয়ে জগৎ মাঝে তুমি শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ হবে। সেদিন গোবিন্দ বলেছিল, রাধে গো, অপরাধ যখন করেছি শাস্তি পেতে হবে, মেনে নিলাম। আমি ত্রিভঙ্গ বাঁকা হয়ে জগৎ মাঝে কৃষ্ণ হব, বৃন্দাবনে কৃষ্ণ হয়ে যখন যাব, তোমার এই ময়ূরী রূপের সম্মান আমি রাখবো। ওই ময়ূরী থেকে একটা পালক তুলে নিজের খোপায় রেখে বলছে, দেখো রাধে, এই ময়ূর পুচ্ছ ধারণ করে ত্রিভঙ্গ বাঁকা হয়ে মুরলী ধরে ওই বৃন্দাবন মাঝে আমি যাব কৃষ্ণ হই, আর তুমি যাবে আমার বামে, আমার প্রেম ওই রাধারানী। হরি হরি বল। সেদিন বিরজা গোবিন্দকে বলেছিল, গোবিন্দ তুমি আর রাধারানী দুজনে তো সব ঠিক করে নিলে, দুজনে চলে যাবে বৃন্দাবনে, আমার কি হবে? আমাকে নিয়ে যাবে না? তুমি আমাকে এভাবে একা ফেলে যেতে পারো না, তুমি চলো, আমাকেও নিয়ে চলো। সেদিন গোবিন্দ বলেছিল, বিরজা তুমি যাবে, ঠিক আছে তোমাকে নিয়ে যাব, তবে যেহেতু তুমি নদী রূপ ধারণ করেছো, সেহেতু তুমি যাবে ওই বৃন্দাবনের যমুনা নদী হয়ে। বিরজা হয়েছিল বৃন্দাবনের যমুনা নদী। আর এই যে গোবিন্দ বিরজার সাথে সম্মানিত মত্ত হয়েছিল, এর ফলে কিন্তু বিরজা গর্ভবতী হয়েছিলেন। 100 বছর ধরে গর্ভে সন্তান ধারণ করেছিল। 100 বছর পর বিরজা 7টি সন্তানের জন্ম হয়েছিল, যে 7টি সন্তান মাতৃ অভিশাপে আমাদের এই জগৎ মাঝে 7 সমুদ্র হয়ে বিরাজ করছে। 7 সমুদ্র কি কি? দধি, দুগ্ধ, সুরা, সর্পি, লবণ, ইক্ষু, জল। জগতের এই 7 সমুদ্র হয়েছিল বিরজার 7 সন্তান, মাতৃ অভিশাপে 7 সমুদ্র। আর বিরজা হয়েছিল বৃন্দাবনের যমুনা নদী। সেই যমুনা আমাদের পরিযোগে সুরতনী গঙ্গা। আর ওই রাধা কৃষ্ণ বৃন্দাবনে এসেছিল রাধা কৃষ্ণ হয়ে, আর ওই ময়ূর পুচ্ছ ধারণ করেছিল। তাহলে ওই ময়ূর পুচ্ছটা কেউ নয়, আমাদের প্রেমময়ী রাধারানী। তাই বলছে ওই ময়ূর পুচ্ছের মধ্যে একটা নাম লেখা আছে, সেটা দেখেছো? বলে ওই নাম, তবে শোনো, শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধার নাম দিলাতে লেখা, ওই কোথায় বলে ও বৃন্দাবন বিলাসিনী রায় আমারে, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমারে, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমারে, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমারে। সুখ বলে আমার কৃষ্ণ জোড়াবামে হেলে, আমার সুখ বলে আমার কৃষ্ণ চূড়াবামে হেলে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার গোবিন্দের চূড়াটা বাম দিকে হেলে আছে। আচ্ছা বলো তো, ডান দিকে হেললো না, সামনে হেললো না, পিছনে হেললো না, বাম দিকেই কেন হেললো? বলে আমি তো জানি না। তোমার এই চূড়ার একটা অহংকার ছিল, খুব অহংকার ছিল। অহংকার করে একদিন নপুরকে বলেছিল, হে নপুর, জগৎ মাঝে আমি সব থেকে বড় ভাগ্যবান, কারণ আমি গোবিন্দের মাথায় আছি। নপুর বলেছিল, চূড়া, জগতে তুমি সব থেকে দুর্ভাগা, কারণ এ জগতে কেউ কখনো বলে না, হে গোবিন্দ তুমি তোমার ওই মাথায় আমাকে আশ্রয় দাও। সবাই বলে, হে গোবিন্দ তুমি তোমার ওই রাতুল রাঙা চরণে আমাকে আশ্রয় দাও। তাই ভাগ্যবান তো আমি যে গোবিন্দের চরণটা পেয়েছি। এই দুটো নপুর, গোবিন্দের চরণের দুটো নপুর, এই দুটো নপুরে কিন্তু দুজন বড় ভক্ত, জানেন তো? গোবিন্দের ওই চরণের দুটো নপুরে আকারও আলাদা,
ডান পায়ের নপুরের তুলনায় বাম পায়ের নপুরটা একটু ছোট। এরাও দুজন বড় বড় ভক্ত গোবিন্দের নপুর হয়ে এসেছিল, সেটা কেন বলবো না, না এখন আর বলবো না। ওই ভক্ত দুটো কে আর কেনই বা নপুর হয়ে আশ্রয় পেয়েছিল গোবিন্দ চরণে, আর একটা নপুরের আকার ছোট আর একটা নপুরের আকার কেন বড়, অনেক ব্যাখ্যা আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে। রাধে। তা এই নপুর যখন বললো তুমি সব থেকে দুর্ভাগা, ওই চূড়া আছাড়কে মাটিতে পড়েছিল, মাটিতে পড়ে গোবিন্দের চরণকে ধরতে চেয়েছিল। সেদিন গোবিন্দ বলেছিল, চূড়া চরণের নপুরকে আশ্রয় দিয়েছি, আর জায়গা নেই, তোমাকে রাখতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি আমার মাথাতেই থাকো, তবে আমার রাধারানীর চরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি তোমাকে করতে পারি। কেমন ভাবে? যেদিন রাধারানী মান করে মানিনী হয়ে থাকবে, আমি রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে বলবো, দেহি পাদ বল্লভ দ্বারা, পল্লব মুদারা দেহি পাদ বল্লভ দ্বারা, মুদারা দেহি পাদ বল্লভ রাধারানীর চরণ আমি যখন ধরতে যাবো, মাথা নত করবো রাধা চরণে, সুযোগ পেয়ে তুমি তোমার আমার রাধারানীর চরণটা ধরে নিও। কারণ কেউ যদি আমার রাধা চরণ একবার পেয়ে যায়, সে আপনা হতো আমাকে পেয়ে যায়। তাই বলছে স্বামী বাজাই শোনো, তোমার ওই গোবিন্দের চূড়া বাম দিকে ডান দিকে নয়, সামনে নয়, পিছনে নয়, বাম দিকে হেলেছে কেন আমি তোমাকে বলে দিচ্ছি। শাড়ি বলে আমার রাধা চরণ মানে বলে দেয় তো বামে হেলে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ললিতা বিশাখা ছুটে এসেছে, এই তোরা ঝগড়া করছিস কেন রে? তোরা ঝগড়া করছিস কেন রে? তো ঝগড়াটা কি নিয়ে? তো ঝগড়াটা কি নিয়ে বল? চুপ করে ওই তো বসে। কৃষ্ণ বড় রাধা বড়, আচ্ছা আচ্ছা শোন, কৃষ্ণ বড় হলেও সকল সময় ভগবান ভক্তের কাছে ছোট হয়ে থাকে। আমি তোদেরকে বলছি শোন, গোবিন্দের ঘুম ভাঙানোর সাথে তোদের কেন এ জগতে কারণ নেই। গোবিন্দের ঘুম ভাঙাতে পারে একমাত্র রাধারানী। তাই তোরা আগে রাধারানীকে জাগা, তোরা রাধারানীকে জাগালি, রাধারানী তার গোবিন্দকে ঠিক জাগিয়ে নেবে। তাই এবারে সখীদের কথা শুনে সুখসারীর দ্বন্দ্বটা মিটছে কিভাবে? ইহা শুনি সুখসারী দ্বন্দ্ব ঘুরছে গেল, ইহা শুনি সুখসারী দ্বন্দ্ব ঘুচে গেল, ইহা শুনি সুখসারী দ্বন্দ্ব ঘুরছে গেল, ইহা শুনি সুখসারী দ্বন্দ্ব ঘুচে গেল, আবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। তাই এবার রাধা গোবিন্দ ঘুম ভাঙানোর জন্য প্রথমে সুখসারী রাধারানীকে ডাকতে শুরু করলো। কেমন ভাবি? চলো সবাই মিলে আমরা রাধা গোবিন্দের ঘুম ভাঙাবো। সবার বাহু উঠুক, সবাই সবাই করে করো তালি দিয়ে উলুধ্বনি, কারণ ভগবানের সভা, সবাইকে দায়িত্ব দিতে হবে ঘুম ভাঙানো। শুধু আমি ভাঙাবো? দেখি সবাই সবাই রাই জাগো রাই জাগো বলে। এদিকে বাবাদের বা উঠছে না কেন? দেখি সবাই বা উঠো। এদিকে সুখ সারি বলে, রাই জাগো বলে, সুখ সারি বলে, রাই জাগো বলে, সুখ সারি বলে, রাই জাগো বলে, সুখ সারি বলে, কত নিদ্রা যাও কালো মানিকে বলে, কত নিদ্রা যাও গো কালো
না, রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নাম করো, দেখবে ঠিক যাবে যাবে। তাই এবার শাড়ি কি করছে, রাধারানীর কর্ণমূলেতে কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে, গিরিধারী তুমি যাবো, গিরিধারী তুমি যাবো, গিরিধারী তুমি যাব গিরিধারীশ গিরিধারীশ তুমি যাব যশোদার জীবন যশোদা 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 জীবন যশোদার জীবন, যশোদার জীবন, তুমি যশোদার জীবন যশোদার জীবন, শ্রীনন্দের নন্দন, যশোদার জীবন যশোদার জীবন তুমি শ্রীনন্দের নন্দন বঙ্কিম সুন্দর, আর বঙ্কিম সুন্দর আর বঙ্কিম 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 বঙ্কিম, হৃদয় গৌর হরিব, বঙ্কিমা বঙ্কিমা তুমি যশোদার গিরিধার গিরিধারী তুমি জাগো গিরিধারে সাম গিরিধারে তুমি জাগো গিরিধারে, আমি যাব গিরিধারে তুমি জাগো আমি গিরিধারে, যাব গিরিধারে তুমি জাগো গিরিধারী, গিরিধারী গিরিধারী, গিরিধারে শাম তুমি হৃদয় গৌর হরি হরিব, গিরিধারে শাম তুমি যাও গিরিধারে শাম তুমি যাও আমার রাধারানীর কর্ণমূলে যেই না কৃষ্ণ নাম করেছে, ডালেতে বসিয়া সুখ করে চরণ ধ্বনি, আমার গালেতে বসে আছো করে তার ধ্বনি জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী, এবার জাগিয়া হরি হরি উঠিল। বল। জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী নিদ্রা ভঙ্গ হলো, নিদ্রা ভঙ্গ হলো নিদ্রা ভঙ্গ হলো, নিদ্রা ভঙ্গ অনুধ্বনি হলো। বিনোদিনী রাধা রানী, নিদ্রা ভঙ্গ হলো বিনোদিনী রাধা রানী, নিদ্রা ভঙ্গ হৃদয় হলো গৌর হরি হরি, বিশ্ব ভানু রাজনীতি দিন ভানু রাধা বিশ্ব ভানু রাজনীতি দিন ভানু রাধা বিশ্ব ভানু রাজনীতি দিন তাদের নিদ্রা ভঙ্গ হলো নিদ্রা ভঙ্গ হলো নিদ্রা ভঙ্গ হলো রাধারানীর ঘুম ভেঙে দেখছি সর্বনাশ, এ কি এত বেলা হয়ে গেছে, আহা, এবার যদি গোবিন্দের সাথে আমাকে সবাই দেখে পেলে তবে তো আমাকে কলঙ্কিনী বলবে, এমনিতে তো আমার কলঙ্কের শেষ নেই, তার উপরে আবার যদি দেখে, ওরে বাবা কি করব আমি, উঠি আসে বিনোদিনী হেরি শেষ রাজন, উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারিপাটে চাইব, চমকিত চারিপানে যাইব চমকিত চারিপাটে চাইব, চমকিত চারিপানে যাইব পদ চাপি বধরে যাবার, এবার পদ চাপি মধুরে যাবা ছাগাই পদ
চাপি চাপি। জাগায় পদ চাপি চাপি। ও মায়েরা বলেন তো, সত্যি কথা বলবেন কিন্তু, সত্যি বলবেন তো? ও মায়েরা সত্যি কথা বলবেন তো একটা, ভগবানের দিব্যি করে বলুন। সত্যি কথা বলবেন তো? আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা আপনাদের স্বামীদেরকে কিভাবে ডাকেন ঘুম থেকে? আরে 12টা বাজে, ছেলের স্কুল পড়ে গেল, ঠিক করি আমি একা তো, উঠে বলো। কি গো মায়েরা, ডাকেন না এভাবে, বলেন না। এই যে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ না কত বেলা হয়েছে? বাজারে যেতে হবে না, ছেলেটা খেয়ে স্কুলে যাবে, তুমি অফিসে যাবে না আজকে? ওঠো আগে, সকাল থেকে আমি একা কাজ করে যাচ্ছি আর কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে, ওঠো আগে। আজ সপ্তাহ প্রথম দিন, সবে মঙ্গলবার। কি গো মায়েরা এভাবে ডাকেন তো? সত্যি কথা বলুন, ডাকেন না, মিথ্যে কথা বলবেন না। হ্যাঁ এইভাবেই ডাকি, কিন্তু খবরদার এভাবে ডাকবেন না। ঘুমন্ত মানুষকে এভাবে ডাকতে নেই, হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি করে ডাকতে হয়? ঘুমন্ত মানুষের পায়ে হাত দিয়ে ডাকতে হয়, আর যদি গুরুজন হয়, স্বামী হয়, তাহলে পায়ে তো অবশ্যই হাত দিতে হয়। তাই প্রমাণ আজ রাধারানী দিচ্ছে। কি করছে? জাগায় পদ চাপি চাপি। জাগায় পদ চাপি চাপি। প্রেমময়ী রাধারানী আমার আজ গোবিন্দের চরণে যুগল সেবা করে আর বলে, সেবা করে আর বলে, হে গোবিন্দই আমার পরাণ বধূ, পরাণ বধূ আমার এই গোয়ালিনীর কঠিন করে, গোয়ালিনীর কঠিন করে, তোমার চরণ যুগল সেবা করছি। তোমার চরণ যুগল সেবা করছি। না জানি তোমার কত ব্যথা লাগছে, লাগছে হে গোবিন্দ হে আমার পরাণ বধূ, তুমি আমার পরাণ বধূ। একবার ওঠো বধূ ওঠো। জাগায় পদ চাপি চাপি। জাগায় পদ চাপি চাপি। ব্যথা লাগলো নাকি ব্যথা লাগিল নাকি গো, আবার গোয়ালিনীর কঠিন করে, ব্যথা লাগিল নাকি গো, গোয়ালিনীর কঠিন করে, ব্যথা লাগিল নাকি গো। পদ চাপি বধরে জাগায়, এবার পদ চাপি বধুরে জাগায়, গাই গো এবার পদ চাপি বধুরে জাগায়, এবার পদ চাপি বধুরে জাগায়। গোবিন্দ ওঠো না বধূ, ওঠো না, তুমি তো জানো হে গোবিন্দ হে দয়াময়, হৃদয়ময় আমি বাদিনীর ঘরে বসত করি, অসৎ করি, তাই তুমি আমাকে এমন করে আমার সাথে ছলনা করো না। ছলনা করো না। হে গোবিন্দ হে আমার পরাণ বধূ, আমার পরাণ বধূ। জগতের জীব সবাই তো বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আমার তো কলঙ্কের শেষ নাই গো। আমার কলঙ্কের শেষ নাই রে। এবার যদি তোমার স্বামী আমায় দেখে, আমায় দেখে, তাহলে যে আমার মরণ ছাড়া আর কোনো গতি রবে না। আমার মরণ ছাড়া গতি না। রাধারানী চোখের জলে বক্ষ ভাষায় যখন গোবিন্দকে ডাকে, রাধারানীর চোখের জল গোবিন্দের চরণে পড়েছে, ভগবানের চরণে যখন ভক্তের চরণে জল পড়েছে, আর স্থির থাকতে পারলো না। গোবিন্দ আবার উঠে পড়লো, রাধে এত বেলা হয়ে গেছে, বাবা বাবা তুমি এতক্ষণ পর আমাকে ডাকলে, এই যে শোনো
চলো এবার আমরা যাই। সুবাসিত জলে রাধারানী আমার গোবিন্দকে সুন্দর করে হাত মুখ সমস্ত কিছু ধোয়াই দিয়েছে। ধোয়াই দিয়ে যখন গোবিন্দকে সুন্দর করে সাজায় দিয়েছে, সাজায় দিয়েছে, এমন সময় হাসি হাসি একসঙ্গে বাসি করে দিল। হাসি হাসি একসাথে বাস করে দিল, হাসি হাসি একসাথে বাস করে নিল। বাসিরে চোখে মাথা হরষিত হইল, হরষিত হইল, নাও সাদের মোহর, বলে নাও সাদের মুরলি, নাও সাদের মোহর, বলে নাও সাদের মুরলি, লীলায় বাসি হেরেছে। বলে নাও সাদের মুরলি, লীলায় বাসি হেরেছিলে। কালকে রাসলীলা দেখেছেন তো? ওখানে কি বলা হয়েছিল? যদি হেরে যায় কি করবে? বাসি কেড়ে দেবে বলেছিল তো? হ্যাঁ, উদ্ভট তালে যদি হারো বলো মানি, চূড়া বাসি কেড়ে নিয়ে দেবো করো বলেছিল, বলেছিল তো? হ্যাঁ বলেছিল। তো গোবিন্দ হেরে গেছিল, শঙ্করেশ্বর বাসিটা কেড়ে নিয়েছিল। বলছিল গোবিন্দ, এ নাও, তুমি যে কাল রাসলীলায় বাসিটা হেরে গেছিলে, বাসিটা নাও, কারণ এই বাসি তোমাকে ছাড়া কাউকে মানায় না। লীলায় বাসি হেরেছিলে, লীলায় বাসি হেরেছিলেন, নাও সাদের মোহরালি, লীলায় বাসি হেরেছিলেন, নাও সাদের মোহরালি, লীলায় বাসি হেরেছিলেন, বাসি হেরেছিলে। লীলায় বাসি হেরেছিলেন, লীলায় বাসি লীলায় বাসি হেরেছিলেন। এই যে গোবিন্দ, তোমাকে তো আমাদের রাধারানী সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এবার তুমি আমাদের রাধারানীকে তো সাজাও। বেশ, তা এবার গোবিন্দ কি করছে? রাধারানীকে মামে লয়ে সুন্দর করে সাজাচ্ছে কোলে বসিয়ে। কেমন ভাবে? সে রাধারে লইয়া সাজ, মনসাধে রাধারে সাজা। বলুন ধ্বনি। শিরাধারে লইয়া সাজ, মনসাধে রাধারে সাজায়। শিরাধারে লইয়া সাজ, মনসাধে রাধারে সাজায়। সাজাই সাজাই সাজায় সাজায়, সাজাই সাজাই সাজায় সাজায়, নিখুন নয়নে কদম পানেছা। আবার বলুন ধ্বনি হরি বল। নয়নে বদন পানিটা, অনামিক নয়নে বদন পানিটা। শিরাধারে লইয়া সাজ, মনসাধে মনে সাজায়। শিরাধারে লইয়া সাজ, মনসাধে রাধারে সাজায়। মনসাধে রাধারে সাজায়, মনসাধে রাধারে সাজায়। তাই এবার রাধা গোবিন্দকে সঙ্গীরা বলছে, বলে যুগলে মারো, প্রাণ ভরে তোমাদের যুগলে দর্শন করি। তাই আজ এই কুঞ্জ মন্দিরের মাঝে রাধা গোবিন্দ দুজনে যুগলে গান গিয়েছে। তারা এলো স্বামীর বাণী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। বলুন ধ্বনি। রহিল শ্যামের মামে, নবীন কিশোরী গো। নবীন কিশোরী, নবীন কিশোরী। সখীরা তো সবে মিলে দিচ্ছে উলুধ্বনি, দিচ্ছে উলুধ্বনি, দিচ্ছে উলুধ্বনি। রহিল শ্যামের মামে, নবীন কিশোরী গো। নবীন কিশোরী, নবীন কিশোরী। ভক্তগণ সামনে মিলে বলুন হরি হরি, বলুন হরি হরি, বলুন হরি হরি, হরি হরি।
কুঞ্জ বিলাস যুগলে হ্যাঁ দলের নাম কি দাদা? হ্যালো একটা ভজন হলো হ্যালো হ্যালো একটা ভজন মায়েরা সবাই একটু বাহু তুলে করে করে তালি দিয়ে সবাই বাহু উঠো রাধে রাধে একটাই ভজন কিন্তু দেখুন এসে গেছে তাই সবাই বাহু উঠো দেখি তো আমার মায়েরা বাবার আমাকে কতটা ভালোবাসে একটু হাত না তুলে আর বাকিদের হচ্ছে না সবাই রাধে 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 জপা করো জপা করো জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। কৃষ্ণ বলে আবু তুলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে বলে বাহু তুলে তারপরে মোর হরি বলে। আস্তে নাচতে না পারো করতালি দিতে হবে সবাই বাহু তুলে নাও। আমাদের অনেকটা একটু তোলো তো কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমে লয় হবে ওপরে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 তোরা চল তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। নাচরে হরি বলে একবার নাচরে মোর হরি বলে। কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে নাচরে হরি বলে একবার কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে নাচরে মোর হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ